মানুষের নাম দেখছে, একটা নাম বলে দোয়া করতে গেলে কেমন হয়ে একবারে দোয়া করে দিল। একটা গল্প পড়েছিলাম ছোটবেলায়, শিক্ষক জিজ্ঞাসা করছে ক্লাসে, ছেলে सारे BCD FGH IJK MNOP QRST UVWX YZ এর ভেতরে আছে আপনি বানান করিন, এর ভেতরে তো আছে যত মানুষের নাম আপনারা দিয়েছেন এমনি সময় পাচ্ছি 1 ঘন্টা 20 মিনিট, এর ভেতরে একটা নাম দেওয়ার দোয়া করতে আরো 20 মিনিট সময়। আমরা একবারে এই সম্মানিত অতিথিদের জন্য দোয়া করলাম, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তাজ্জামা সিহাতে কুল্লিয়া জান্নাতি মানুষ হওয়ার কাজ করার তৌফিক দেন, আমিন। এতক্ষণ যারা কারণে কালিম থেকে আলোচনা রাখলেন, ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সাতক্ষীরা পাড়ার ওয়াকামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা আহমদ আলী আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। আগে তোমার গেছে বাদশাহের সন্তান হাফেজ মাওলানা আব্দুর রশিদ, জনাব মাওলানা আবুল কালাম আজাদ ভাই সহ অন্যান্য উলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পরিবারের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় রাজশাহীবাসী, দল মত নির্বিশেষে পছন্দ গরমে কোরআন শোনার জন্য যে আগ্রহ আকাঙ্ক্ষা আল্লাহ আমাদেরকে দেখানোর তৌফিক দিলে, এই আকাঙ্ক্ষা যেন কোরআনের জন্য কবুল করে। আমাদের দৃশ্য দেখে গর্বে মনে হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি এখন জীবিত থাকতেন এই সমস্ত যুবকগুলো জীবন দিয়ে হলেও হযরতে তালহার মতো পাহারা দিত। আল্লাহ যেন কিয়ামতে হযরতে তালহার সাথে আপনাদেরকে হাসিল করে দেন ময়দানে মাহশারে, বলেন আমিন। কোরআনের জন্য যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসলেন, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গতকাল দিনের বেলা বাংলায় যে মাদ্রাসায় আসর থেকে মাগরিব পর্যন্ত কথা বলেছিলাম, ওখানে জাহান্নামে যাওয়ার যে বর্ণনা বলেছিল আমরা একটা করে বলছিলাম। তারপরে ভবানী গঞ্জ রেখেছিলেন মাঝগ্রাম, ওখানে বলেছিলাম 27 প্রকার মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচাইতে বেশি ঘৃণা করে। সামারাইজ করে আজকে ইনশাআল্লাহ 7টা বলার চেষ্টা করব কোরআন থেকে। অন্তত এই 27 প্রকার বা 7 প্রকার মানুষের ভেতরে যেন আমরা না থাকি। যদিও এরকম কোন কাজ কারবারে থাকি, নিজেদেরকে এখনই থামাবো, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসবো। আল্লাহ তাদেরকে ভালোবাসে 4 প্রকার মানুষকে, তাদের ভেতরে আমরা গণ্য হওয়ার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, কোন সূরা? বলেন। এই সূরার 286টা আয়াত আছে, 40টা রূপ আছে, মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বার 190। এই আয়াত থেকে শুরু করবো আমরা। 27 প্রকার পর্যন্ত যদি যেতে পারি ভালো, না পারলে যতক্ষণ যাওয়া যায় পর্যন্ত মাগরিবে আল্লাহ আমাদেরকে যেন তাওফিক ভিক্ষা দেন, বলেন আমিন। কোরআন সূরা থেকে আলোচনা করতে হলে যেহেতু এখানে উপদ্রব আছে, অন্যান্য আলেম ওলামা আছে, তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে, উসুলে তাফসীরের মূল নীতি 13টা। তার 1 নম্বরে কোন আয়াত থেকে যদি জনগণের সামনে কথা বলতে হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে কাবীরে তাফসীর করার জন্য যে সমস্ত নিয়ম নীতি দিয়েছেন তার ভেতরে অন্যতম 5টা। 1 নম্বরে কোরআনের আয়াতটা শুদ্ধভাবে তেলাওয়াত করে মানুষকে আগে শোনানো, আমরা পড়েছি নাকি? দ্বিতীয় নম্বর, যে ভাষায় কথা বলে তার মাতৃভাষায় আয়াতের অর্থ মানুষকে আগে জানা, সরল অর্থ আমরা করবো ইনশাআল্লাহ। 3 নম্বরে আয়াতের প্রেক্ষাপট, ঐতিহাসিক যে নিয়ম নীতি আছে, শানে নজর বলে আমরা যারা জানি, এই কথাটা আগে মানুষকে জানানো যে কেন আল্লাহ আয়াত নাযিল করেছেন। 4 নম্বরে আয়াতের বাস্তব ব্যাখ্যা তুলে ধরা লাগবে, মানধাত আমলে কি হয়েছে ওগুলো বাদ দেবে।
এখন কি দরকার এই আয়াত থেকে সেইগুলো আমরা গবেষণা করে চিন্তা ভাবনা করে বের করে কথা বলার চেষ্টা করব। 5 নম্বরে আয়াতের মূল শিক্ষাটা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা এখান থেকে আজকে নেব ইনশাআল্লাহ। জবান করে শয়তান যদি আশপাশে থাকে, কোরআন পড়ার আগে যেহেতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া লাগে, এটা নফল সুন্নাত না ফরজ? বলে ওয়াজিব। এটা কোরআন কারীম পড়ার আগে আউযু বিল্লাহ বলতেই হবে, মাস্ট বি। না পড়লে আপনার গুনাহ হবে। নামাজ পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, না তো নামাজ হবে না, এমন কথা আছে? নেই। রোজা রাখার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে রোজা হবে না, আছে? কোরআন পড়ার আগে কেউ যদি আউযু বিল্লাহ না পড়ে গুনাহ হবে। বলেন কেমন কঠিন বিষয় এটা। ফাইদা ক্বারাআতাল কুরআনা ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যখন কোরআন তেলাওয়াত করা আরম্ভ করবেন তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চান। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছে, পৃথিবীর কোন ইবাদতে শয়তান মানুষকে এত ধোঁকা দেয় না, কোরআনের কাছে আসলে যত ধোঁকা দেয়। কারণ শয়তান জানে কোরআন যদি মানুষের কাছে আসে আর মানুষ যদি কোরআন বোঝার চেষ্টা চালায়, আমি শয়তানি করার জায়গা পাবো না। কারণ শয়তানি করার যত রাস্তা আছে কোরআন সব রাস্তা বন্ধ করতে পারে না, পারে না? এজন্য এর কাছে আসতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেদিন আল্লাহ নবুয়ত দান করেন, ওদিন জিবরাইল তাকে 3 বার চেপে ধরেছিলেন। এই কথাগুলো জন্মের পর থেকে আমরা শুনছি নাকি? 3 বার তাকে চেপে ধরার পরে তিনি বলেছিলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না, কি পড়বো? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একটা দুইটা না, পরপর 5 আয়াত নবীজিকে জিবরাইল শুনিয়েছেন। ফেরেশতা জিবরাইল নবীর সাথে 5টা আয়াত পরপর পড়েছিলেন। তাফসীরে কাবীরে মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মনে হচ্ছে জিবরাইল সূরা আলাক পুরাটা শেষ করতে মুহাম্মদ রাসূলুল্লাহ পুরাটা জিবরাইলের সাথে পড়তে পারতেন। প্রশ্ন আসতে পারে, প্রথম 3 বার তাকে বুকে চাপ দেওয়ার পরে কেন তিনি পড়লেন না? 3 বার তাকে বুকে চাপ দিয়েছিলেন, 3 বার বললেন, আমি কি পড়ব, আমি পড়তে জানি না। কেন বললেন? ঠিক এই ব্যাখ্যায় লেখা আছে, এটা নবী জানাতে চেয়েছেন, ভাই জিবরাইল, এতক্ষণ পর্যন্ত আপনি বলছিলেন পড়েন পড়েন পড়েন, কি পড়ব? আপনি যখন বললেন বিসমি রাব্বিকা, ওই রবের নামে পড়েন, আল্লাযী খালাক, যিনি আপনাকে বানিয়েছেন। তখন আমি পড়া আরম্ভ করেছি, কারণ রব ছাড়া অন্য কারো নামে আমি পড়তে পারি না। রব ছাড়া কোন নামে আমি পড়তেই পারি না, এটা আমার বিবেকে মেনে নেয় না। এটা দিয়ে বিশ্বনবী নবুয়ত পাওয়ার প্রথম দিন তার উম্মতদেরকে শিক্ষা দিতে দিয়েছিলেন, আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত যারা গোটা দুনিয়া একটা একটা করে যাবে, রব নাম ছাড়া অন্য কোন নামে তোমরা পড়বা না। আর রবের নাম বাদ দিয়ে অন্য কোন নামে যদি কেউ লেখাপড়া আরম্ভ করে, শিক্ষায় শিক্ষিত হয় মনে হচ্ছে, কিন্তু দেখতে মনে হয় কাজ কারবার একটা জানোয়ার হয়ে গেছে। কথার অর্থ বোঝার চেষ্টা করেন। আমি এই চোখে দেখেছি, বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র শিক্ষককে জুতা দিয়ে পিটাচ্ছে আর বলছে শালা করে মেরে ফেলবো। শিক্ষক শেষ পর্যন্ত হাত জোড় করে বলছে, বাবা আমার ছেড়ে দেওয়া কিনা শুনবো না, না বলবে না। আমি সিটের কথা বলেছিলাম, আমাকে সিট দিলি না করে মেরে ফেলবো। এটা ছাত্র, এটা কি? এটা ক্লাস চলছে একটা, আপনারা কি কবরস্থানে আছেন? জীবিত মানুষের মতো জবাব দেবে যে বললাম এটা কি
ছাত্র বলেন। আমি চোখে এইটাও দেখেছি শিক্ষক গোসল করছে, ছাত্র পানি পায়ে ঢেলে দিচ্ছে, অথচ ছাত্রর বয়স আগেরটার বয়স 24 বছর আর পরেরটার বয়স 7 বছর। ছাত্র তো দুইটাই, ওইটাও ছাত্র এইটাও ছাত্র। এটা কোরআনের স্পর্শ পাওয়ার কারণে এখন কোরআন পড়তে পারে না, কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোরআন আরম্ভ করেছে। এই কারণে কোরআনে কারীম তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিচ্ছে। আর এটার কাছে কোরআন নেই, মাস ক্লাস হয়ে যাচ্ছে, জানোয়ার হয়ে গেছে। আপনারা যদি না বোঝার ভান করে থাকেন, আমি কিন্তু এখন বন্ধ করে দেব, বুঝতেছেন? কোরআন মানুষকে কোন জায়গায় পৌঁছিয়ে দেয়, আর কোরআন না থাকলে মানুষ কোথায় পৌঁছায়? বিশ্বনবীকে এই জন্যই আল্লাহ পাক জানিয়েছেন, হে নবী আপনি পড়েন, কিন্তু আপনি রবের নামে পড়েন। নবী দিয়ে উম্মতদেরকে এইটাই শিক্ষা দিয়েছিলেন যে পড়তে চাও জিবরাইল, আমি প্রথমেই যদি জানতাম যে রবের নামে পড়া লাগবে, তোমার তিনবার পড়া লাগতো না, আমি প্রথমেই আরম্ভ করে দিতাম। প্রথমেই খালি বলেছে ইকরা ইকরা ইকরা, পড়ো। কি পড়বো? তুমি তো নাম বলবা যে রবের নামে পড়ো। এদেশের যারা শিক্ষা ব্যবস্থায় আছেন, এই তাফসীর মাহফিল থেকে 18 কোটি মুসলমানের পক্ষ নিয়ে আমি আমির হামজা বলছি, যারা দায়িত্বে আছেন আল্লাহর নামে পড়ার ব্যবস্থা আরম্ভ করেন, তাহলে মানুষ হব আমরা। আল্লাহর নাম বাদ দিয়ে ওই বানরের নাম নিয়ে, সিম্পাতের নাম নিয়ে, সিম্পাতের নাম নিয়ে যদি পড়া আরম্ভ হয়, শিক্ষিত হবে কিন্তু মানুষ হবে না, সাংলার হয়ে যাবে। বলেন তো, যে ছেলেটা মাস ক্লাস পাস করার পর কয়েকদিন বিসিএস পরীক্ষা দিয়ে টিকবে, এরপরে দুনিয়ার কোন চেয়ারে বসবে, এই লোকটা যে লোকটা ক্লাসে স্যান্ডেল দিয়ে শিক্ষক পিটাতে পারে, একটা সিট দেয়নি এই কারণে, সে লোকটা যদি কোন চেয়ার পায়, ও কি করবে? চেয়ারের অবস্থা করে। নবীজি জানিয়েছেন, মান কারাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে ইজহার করবে। ইজহার মানে ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে প্রকাশ করা, স্পষ্ট করা, দাঁড় করানো। 99টা অর্থ আছে ইজহারের। কোরআন শুধু পড়ে তা না, কোরআনকে ইজহার করার জন্য, দাঁড় করানোর জন্য, কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, স্পষ্ট করার জন্য যারা চেষ্টা চালাবে, কেন চেষ্টা চালাবে? এর পরের শব্দে দেখেন, ফাস্তাজহারাহু, দেওয়ার পরে নবীজি দিয়েছেন ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু। কোরআন যদি কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, স্পষ্ট থাকে, তাহলে হালালকে হালাল মানা আর হারামকে হারাম মানা সহজ। কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, একে টাকা, কোরআন যদি শুধু পড়া পর্যন্ত থাকে, এটা যদি ইজহার না হয়, যদি কায়েম না হয়, তাহলে অনেক হালাল জিনিস আছে, হালাল জানার পরও আপনি মানতে পারবেন না। অনেক হারাম জিনিস আছে, যেটা জানার পরও আপনি মানতে পারবেন না, এরকম পরিবেশ থাকবে। কিন্তু কোরআন যদি কায়েম থাকে, ওই পরিবেশ উঠিয়ে যাবে। বাংলাদেশে সবাই আমরা জানি ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া বলেন বলেন, জিনা করা, কিন্তু এমন এমন দৃশ্য এই দেশে, এমন পরিবেশ তৈরি আছে কোরআন না থাকার কারণে। কোরআন আছে কিন্তু ইজহার নেই, স্পষ্ট নেই, কায়েম নেই, কোরআন প্রতিষ্ঠিত নেই। এই কারণে জানার বড় আমরা অনেকে অনেক জায়গায় বাধ্য হই হারাম কাজগুলো করবে। এরকম জায়গা নেই? এই যে ব্যাংকিং ব্যবস্থা, সেই ইসলামী ব্যাংক বলে না, যে ব্যাংক বলে, এদেশে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়, যদি ফেরেশতা জিবরাইল সেই দেশে বাস করে, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক সুদ খাওয়া লাগবে তার। কেন? কেন মানে আজকের সভাপতি না টুপি মাথায় দিয়ে আছে, এর ভেতরে সুদ আছে।
আমি বললাম, না, মানে 200 টাকা দিয়ে ভালো টুপি কিনলো। তো টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সেই লোকটা লোন নিয়ে ফ্যাক্টরি বানিয়েছে। আমি নিচে গেলাম না, এভাবে গোড়ায় হাত দিতে গেলে দেখা যাচ্ছে আমিও ধরা পড়বো, দরকার নেই। সুতরাং এই জন্য বলছিলাম, জিবরাইল যদি দেশে এসে বলে আমি বসবাস করবো এই রাজশাহীতে, ওরে ওষুধ খাওয়া লাগবে, উপায় নেই। কারণ কি? কারণ কোরআনের দেশে খালি পড়া আছে, এজহার নেই। কি নেই? কোরআন যদি সত্যি এজহার অবস্থায় থাকতো, প্রতিষ্ঠিত অবস্থায় থাকতো, আপনি জেনা করে বাঁচতে পারতেন না। কথা বলেন না। আর অনেকে জেনা করার পরে মিষ্টি বেলায়, বাংলাদেশে নেই? 100টা জেনা করার পরে উনি এখন সাকসেস, এই জন্য মিষ্টি বিলোপন করছে। যদি কোরআন প্রতিষ্ঠিত থাকতো, 100টা না, ওই একটা করার পর ওরা আগাকে দিত, তখন বাকি 99টা কিছু করতে পারতো। প্রথমটাই আগা কাটা শেষ। এই জন্য নবীজি বলেছেন, যদি এটা পড়ার পরে কেউ এজহার করার চেষ্টা চালায়, আর হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে মেনে নিতে পারে, আর মেনে নিতে পারবেন, তখন কোরআন এজহার থাকবে। আর খালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন আল্লাহ তাকে যেন জান্নাতে দিয়ে দিয়েছে। আলেম না আপনি? এখানে আলেম বসে আছে, উপাধ্যক্ষ। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে, না দেবে? এটা মাসি আদখালা ইয়াদখিলু, তার মানে আপনাকে আল্লাহ জান্নাতে দিয়েই দিয়েছে। অতীতের শব্দ, প্রশ্ন আসতে পারে, এখনো তো মরলাম না, জান্নাতে গেলাম কি করে? তার মানে সত্যি যদি আপনি কোরআন পড়ার মতো পড়েন, এই যে মান কোরআন কোরআনা, যে ব্যক্তি কোরআনকে পড়েছে, এখন কোরআন কি? কোরআন পড়ার ব্যাপারে আল্লাহ পাক 3টা শব্দ কোরআনে দিয়েছেন, কোরআ, তালা, তালাওয়া। এই 3টা শব্দের অর্থ হচ্ছে শুধু পড়া না, শুদ্ধ করে পড়া, ওর মানে বা অর্থ বোঝা, ওখান থেকে প্রাপ্ত জ্ঞানের উপরে প্র্যাকটিক্যাল লাইফে সেট করা। 4 নম্বরে ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে ওটা মানার ব্যবস্থা করে দেওয়া। কোরআন পড়ে তার ভেতরে কয়টা জিনিস পেলাম? 4টা। বলেন বলেন, আরো জোরে বলেন। 1 নম্বরে কোরআন পড়তে হবে কি করে? শুদ্ধ। আরো জোরে বলেন, বলেন। শুধু শুদ্ধ করে পড়লেই হচ্ছে না, ওটার মানে অর্থ বুঝতে হবে। বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না শুদ্ধ করে। আর অর্থ বোঝা, এটা তো বাদই দিলাম। এখানে শুধু উপাধ্যক্ষ সাহেব আর মাওলানা আব্দুল কাইম বাদ দিয়ে একটা মানুষকে দেখান যে কোরআনের অর্থ একটা একটা করে পড়তে পারে। অথচ অনেক কামেল পাঠ মাওলানা আমরা বসে আছি। গিরিশচন্দ্র সেনের নাম শুনেছি আমরা, নরসিংদী বাড়ি, বেটা হিন্দু মানুষ। ওরা কোরআন শরীফ পড়া না, ওরা কোরআনের অর্থ, ব্যাখ্যা, এমনকি তাফসীর লিখেছে লোকটা। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন লিখিত একটা তাফসীর পেয়েছিলাম, লেখক হচ্ছে গিরিশচন্দ্র সেন ভাই। বলেন, একটা হিন্দু মানুষ। আমরা যেখানে কোরআনের 5টা অর্থ করতে পারি না, আর প্রতিটি শব্দের, এক একটা শব্দের কমপক্ষে 33টার উপরে অর্থ মুখস্থ ছিল, না তো তাফসীর লিখতে পারতো না। কোরআনে এমন এমন শব্দ আছে যে শব্দ একটা অর্থ না, একাধিক অর্থ আছে। যেখানে যে অর্থ সেট হয়, ওখানে অর্থ আপনাকে বলা লাগবে।